হাবিব ইন্তেকাল করলেন সোমবারে, সাস্তের টাইম, সূর্য এখনো হেলেনি। সূর্য মাথার উপরে আসার আগে প্রিয় নবী ইন্তেকাল করলেন সোমবারে। আল্লাহর হাবিবের অর্ডার ছিল, মানুষ যখন মরে যায় তাকে দাফন করতে দেরি করো না। দুটি কারণ তিনি বললেন। একটা বললেন, লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে তার কবরটা তার জন্য জান্নাত হবে, তাই তোমরা তাকে দুনিয়ার উপর বেশিক্ষণ রেখো না, তার নেয়ামতের জায়গা জান্নাতে পৌঁছায়া দাও, তাড়াতাড়ি করো। আর লোকটা যদি খারাপ মানুষ হয় তাহলে সে তোমাদের জন্য বোঝা, তাই তার মরার পরে কান্দের মাঝে বোঝা নিয়ে বসে থেকো না, তাকে কাঁধ থেকে নামাও, বোঝা নামাও। অথচ রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন সোমবারে, সারাদিন চলে গেল, সাহাবারা ওনাকে কবর দেন নাই। চলে গেল মঙ্গলবার, পুরা দিন সাহাবারা পুরা দিনও রাসূলকে দাফন করেন নাই। মঙ্গলবার দিবস যাওয়ার পরে বুধবার রাত আগমন করল, বুধবার রাতের গভীরে রাসূলুল্লাহকে দাফন করল। এই যে প্রায় 2 দিন রাসূল মাটির উপরে, উনাকে কেন দাফন করলেন না? কারণ পর্যালোচনা করুন, ইসলামের ইতিহাস পড়লে পাবেন প্রিয় নবীজি ইন্তেকালের আগে কাউকে খলিফা বানান নাই। তাই সাহাবাদের কাছে মনে হলো রাসূলুল্লাহর দাফনের চেয়ে পরবর্তী প্রেসিডেন্ট বানানোর গুরুত্ব বেশি। এখন পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে সাহাবারা পরামর্শ করলেন। ওই পরামর্শটা এক পর্যায়ে ঝগড়া ফাসাদ পর্যন্ত, তর্ক বিতর্ক পর্যন্ত পৌঁছেছে। মদিনার সাহাবারা বলছে, আমরা মদিনার লোক, আমরা হবে এখানকার প্রেসিডেন্ট। কিন্তু মক্কার সাহাবারা বলছে, এটা তো ঠিক নয়, যোগ্য লোক প্রেসিডেন্ট হবে। বাড়াবাড়ির এক পর্যায়ে আবু বকর সিদ্দিক বললেন, আমি তোমাদেরকে প্রিয় নবীজির একটি হাদিস শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আইম্মাতু মিন কুরাইশ। আবু বকর বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেছেন আমার পরে নেতৃত্ব হবে কুরাইশ থেকে। এখন যারা কুরাইশ সবাই মক্কার লোক। কুরাইশ বংশ কোথায়? মক্কায়। এবার মদিনার সাহাবারা বললেন, রাসূল যদি বলে আমাদের কোনো কথা নাই, ওকে ঠিক আছে, তাহলে মক্কার কুরাইশ থেকে একজন নেতা বানাও। কেউ বললেন আবু বকরকে বানাও, কেউ বললেন ওমরকে বানাও। কথা হচ্ছে, সময় লেগে গেছে। এক পর্যায়ে মঙ্গলবার বিকাল বেলায় হযরত ওমর দাঁড়ায় গেলেন, একটা ভাষণ দিলেন। সংক্ষিপ্ত ভাষণে তিনি বললেন যে, তোমরা তো আমার নাম প্রস্তাব দিয়েছো, কেউ আবু বকরের নাম প্রস্তাব দিয়েছো পরবর্তী খলিফা হিসাবে। আমি ওমর নিজেই আবু বকরকে খলিফা মেনে নেয়ার ঘোষণা দিলাম। তিনি দৌড়ে গেলেন, আবু বকরের হাত চেপে ধরে বললেন, আপনি আমাকে শপথ পড়ান, আমি আপনার হাতে বায়াত হতে চাই। তাহলে সাহাবাদের কাছে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে উনার দাফনের তুলনায় পরবর্তী প্রেসিডেন্ট বানানোর গুরুত্ব বেশি হলো। আবু বকর হলেন খলিফা। উনি খেলাফত রাইখা জঙ্গলে চলে গেছে নাকি খেলাফত চালাইছে? আবু বকরের পরে হযরত ওমর হলেন খলিফা। উনি অর্ধ পৃথিবী চালালেন কোরআন দিয়ে। হযরত ওমর চালালেন 10 বছর। তো ওমর তো জঙ্গলে যায় নাই। উনার পর হযরত ওসমান খলিফা হলেন। উনি ইসলামী রাষ্ট্র চালাইলেন প্রেসিডেন্ট হয়ে 12 বছর, জঙ্গলে যান নাই। তারপর হযরত আলী হলেন, উনি চালাইলেন 4 বছরের কম বেশি। উনিও খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, জঙ্গলে যান নাই। ইমাম হাসান হলেন, উনি ছিলেন 6 মাস, তারপর তিনি পদত্যাগ করলেন, জঙ্গলে যান নাই। উনার সাথে হযরত মুয়াবিয়ার দ্বন্দ্ব হলো। মুয়াবিয়া বলল, আমি প্রেসিডেন্ট হতে চাই। এজন্য হযরত হাসান বললেন, চাচা আপনি মুরব্বী মানুষ, তাহলে ঠিক আছে আপনি হন। হযরত আমিরে মুয়াবিয়া ছিলেন প্রেসিডেন্ট 20 বছর। উনি রাসূলের কাতিব ওহী, সাহাবী ওহীর লেখক। উনিও জঙ্গলে যায় নাই।
তাহলে ইসলাম কি দুনিয়া বাদ দিয়া না দুনিয়া সহ? ইসলামে রাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে না নাই? তবে হ্যাঁ, কোনটাই যেন কলবে না ঢোকে, ওইটা পানির মতো নৌকার তলায় যেন থাকে। নামাজ পড়তে 13টা ফরজ, একটা ফরজ হলো সতর ঢাকা। এখন সতর ঢাকতে কাপড় কিনতে হবে, কাপড় কিনতে টাকা দরকার আছে না নাই? তো চাকরি ব্যবসা বাণিজ্য না করলে টাকা আসবে কোত্থেকে? তাহলে আপনি নামাজ পড়তেও টাকা লাগে, মসজিদ বানাইতে টাকা লাগে, মাহফিল করতে টাকা লাগে, রোজা করতে টাকা লাগে, রোজার মাঝে ইফতার সেহরি আছে না নাই? তো সেহরি করতে খাবেন টাকা না থাকলে? দুনিয়া বাদ দিয়ে আখিরাত নয়। কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপরে আবার ওয়া ফিল আখিরাতি হাসানা, দুইটাই আছে। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হলো শালি পাইয়া বোর কথা ভুইল্লা গেছে। সমস্যা ওখানে হয়েছে। আপনি যদি ঘরের বড় মাইয়া বিয়ে করেন, তাহলে ছোট মাইয়া কি হইব? কথা কয় না রে লোকেরা, রে মনে হয় যেন এলাকায় বিয়ে করে নাই লোকেরা। বড় বোন বিয়ে করলে ছোট বোন কি হয়? শালি হয়। কিন্তু আপনি সুন্দরী শালি পাইয়া কি বউকে ভুলে যাবেন? কাজটা ঠিক হইব? আমাদের সমস্যা এসে বেশি, দুনিয়া পাই আমরা আখিরাত ভুলে গেছি। সমস্যা এখানে। কথা ছিল পানি লাগবে নৌকা চলতে, তবে পানিটা যেন নৌকার তলায় থাকে। কিন্তু ঘাফেল মাঝি নৌকা ছিদ্র হইয়া পানি ঢুকতেছে। বেড়া উচিত ছিল পানিটা সিসা সিসা ফেলে দেয়া। আপনাদের এলাকায় নৌকা আসেনি? কাঠের নৌকা পানি ঢোকে না? যখন আপনারা নদী পার হন, পানি ঢুকলে কি করে? হ্যাঁ, আস্তে করে বল দিয়া দিয়া কাইটা কাইটা ফালাই দে। কেন ফালাই দে? কেন ফালাই দে? কারণটা কি? কারণ ও বেটা জানে বেশি পানি ঢুকলে ডুবে তো। এই পানি ছাড়া নৌকা চলবে না। কিন্তু পানি আবার নৌকার ভিতরে জায়গা দিও না, না হয় তোমার নৌকা ডুবাইয়া দেবে। দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু দুনিয়া কলবে ঢুকতে দিও না, না হয় দুনিয়া তোমাকে ধ্বংস করে ছেড়ে দেবে। এই যে আওয়ামী লীগকে ধ্বংস করছে কারা? তাদের অতি লোভ, তাদের দুনিয়া, তাদের ক্ষমতা ধ্বংস করে দিছে। ক্ষমতা ছিল 5 বছর, যেমনি আইসে আইসে। মইনুল আহমদ সরকার আইসে ক্ষমতা, মইনু আইসা ওরাই কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা বসাইছিল। আচ্ছা, এরপরে 5 বছর যাওয়ার পর একটা ভালো নির্বাচন দেয়া যাইতো না? কইছে না, রাইতে রাইতে কাম সারে লেছে নাকি? ঠিক কিনা? ভোটকে দিনে হয়েছে না রাতে হয়েছে? আইলো আবার 5 বছর। তারপরে আবার ক্ষমতা আসলো, 10 বছর হয়ে গেল। পরের বার আবার কাউকে মাঠে রাখবে না, নিজেরাই ক্ষমতায় আসা লাগবে। আবার জোর জুলুম কইরা ক্ষমতা নিয়ে গেল। 15 বছরের মাথায় কি ঘোষণা করলো? ভিশন 2041 41 ঘোষণা করে নাই? 2041 ভিশন 2041। এর মানে হলো 15 বছর গেছে, সামনে আরো 16 বছর। আচ্ছা, আপনি বাংলাদেশে ক্ষমতা পাইছেন, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কইয়া ঠিকঠাক মতো দেশটা চালান, ভালো একটি ফেয়ার ইলেকশন দেন। লোকজন যদি আপনার ক্ষমতা আরো 50 বছর রাখে, বিরোধী দলের কোনো কথা নাই, ঠিক না? যে পাস করবে সে আসবে। কিন্তু আপনি না, আমি থাকবো, জোর করে থাকবো, আরো লাগবে আরো লাগবে। পুরা কলিজা মনে হয় যেন লোভে ভইরা গেছে। এই জন্য রেজাল্ট এমন হয়েছে, আল্লাহ পুরা উল্টে দিচ্ছে। আপনার লোভ আপনাকে শেষ করে। আমার বন্ধু, এই কথা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য প্রযোজ্য। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة। রাসূলুল্লাহ বলছেন, দুনিয়া বড় সতেজ, দুনিয়া বড় মিষ্টি। হ্যাঁ, আসলে টাকা পয়সা দেখলে একটু মজা মজা লাগে না? আরে পুরুষের পকেটে যদি টাকার বান্ডিল থাকে, এবারে যদি ঠ্যাং একটা নাও থাকে, তাও স্পিরিট হাঁট। আর যে পুরুষের পকেট খালি, হাতে ঠ্যাং সাইডটা থাকলে লাভ হইতো না, ধাক্কাইলেও লড়ে না। এজন্য বলে, মহিলার স্বামী হলো পুরুষ, আর পুরুষের স্বামী হলো টাকা।
পয়সা আছে, দেখবেন যে আপনার শরীর কেমন গরম, শীতকালও গরম লাগে। আর পয়সা না থাকলে গরমকালে শীত লাগে। দুনিয়া বড় মিষ্টি জিনিস রে ভাই, এত মিষ্টি, এত মিষ্টি। কোরআনে আল্লাহ বলছেন, যুইনিলা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস। আমি দুনিয়া তোমাদের সম্মুখে সুশোভিত করেছি, আকর্ষণীয় করেছি। তোমাদের ছেলের ভালোবাসা, মেয়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সম্পদের ভালোবাসা, জায়গা জমিনের ভালোবাসা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তবে শোনো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন হয় সবকিছুর উপরে তাদের অন্তরে বেশি ভালোবাসা থাকবে কার? এখন এই দুনিয়ার প্রতি মহব্বত আমাদেরকে ডুবাইয়া দিচ্ছে। আমার প্রিয় ভাই, আপনার আজকে বাড়ি যাবেন, যাদের ঘরে মধু আছে, আমার ওয়াজ যদি আপনি একটু টেস্ট করতে চান তাহলে টেস্ট করবেন। ওই মধুটা আপনি আপনার চোখের নিচে 100 টাকার মতো ফেলে দেবেন। সকালবেলায় উঠে দেখবেন অনেকগুলো পিঁপড়া মধুর চারপাশে। দুনিয়া বড় আকর্ষণীয়, বড় মিষ্টি। আমার রাসূল মিষ্টির উদাহরণ দিছে, তাই আপনাকে মধু ফেলতে বলছি। গিয়ে দেখবেন মধুর চারপাশে পিঁপড়া আছে। পিঁপড়া আছে 2 দল, একদল বুদ্ধিমান আর একদল বড় লোভী বেকুফ। যেগুলো বুদ্ধিমান 3টা পা সামনে দিছে, তারপরে মুখ দিয়া খাচ্ছে। পেট যখন ভরে যায় বাকি 3টা পা বাহিরে আছে, আস্তে করে তোলা দিয়া চলে যায়। আর কিছু আছে তো ব্যাককল পিঁপড়া লোভী, সে মধুর ভিতরে 6 পা ঢুকাইয়া দিছে। যখন পেট পূর্ণ হইছে এবার কয় বাড়ি যাই। মধু কয় কই যাইবা, ভিতরে ঢুকছো, যাইতে আর দিমু না। ওই মধু কিছু পিঁপড়াকে ডুবাইয়া ছেড়ে দেবে, শেষ করে দেবে। ঠিক অতি লোভে তাতি নষ্ট। বেশি লোভ করবা, দুনিয়ার জন্য পাগল হইবা, এ দুনিয়া তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন মুমিন বান্দা দুনিয়ামুখী হয় না, সে হবে আখিরাতমুখী, জান্নাতমুখী। এবার আমার সামনে যারা আছেন, আল্লাহর জান্নাতে যাওয়ার শখ সবার আছে না নাই? জান্নাতে যেতে চান তো? হ্যাঁ, যেতে চান তো, তাই তো মাহফিলে আসছেন, মাটির মাঝে বসে গেছেন। বিএ পাস, এমএ পাস, দাওরা পাস, কামেল পাস, কত শিক্ষিত মানুষ এখানে বসে আছে মাঝখানে। কোনো অহংকার নাই। আসলাম তো পাশ দিয়া হেঁটে যাচ্ছে, অথচ মাদ্রাসার মুহাদ্দিস আমারে পড়াইতে পারবে। ভাবলো যে আবুল কালাম আজাদ সাহেব, দেখি কি কয়, শুনি না, 2-1টা হাদিস তো নতুন করেও পাইতে পারি যেটা আমার এলেমে নাই। এজন্য রিক্সা থেকে নাইমা মাটিতে বসে যাবে, কোনো অহংকার নাই। এই মানুষগুলো বসে আছে শুধুমাত্র আল্লাহর জান্নাতের পথ খোঁজার জন্য, ঠিক না? কি যাওয়ার সময় কি হাদিয়া দেবে, রিক্সা ভাড়া দেবে? না, বরং শেষ দিকে চান্স পাইলে কবো যা পারেন দিয়া যান। আপনারাও জানেন যে এখানে যাওয়ার সময় রিক্সা ভাড়া দেবে না। যাওয়ার সময় কোনো বিরিয়ানির প্যাকেটের জন্য এখানে এসে বসেন নাই, তো বসলেন কেন? জান্নাতের আশায়, ঠিক না? আচ্ছা, এই যে জান্নাতে যেতে চান, চাইলে কি জান্নাত পাওয়া যায়? যদি চাইলে জান্নাত পাওয়া যেত তাহলে হিন্দুরাও পাইত। কারণ বেহেশতে যাওয়ার শখ হিন্দুদেরও আছে। আছে মানি, নরসিংদী যাবেন, হিন্দু ভদ্রলোকের মিষ্টি দোকান, স্বর্ণের দোকান, বিভিন্ন দোকান তারা করে। দেখবেন যে এমন হিন্দু আছে, মরা বাবার ছবি ওয়ালের মাঝে টানাইয়া সুন্দর করে লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এমন কি চোখে পড়ে নাই? স্বর্গীয় মানে স্বর্গে যাবে না, গেছে। দেখছেননি শখ কত? বাপেরে অলরেডি স্বর্গে পাঠাইয়া দিস। আমরাও তো চাই আমার বাপ জান্নাতে যাক, আমার দাদা জান্নাতে যাক। আমরা কেউ কি জীবনে বলেছি আমার দাদার নাম জান্নাতি আব্দুল মজিদ? কেন বলি না? শখ নাই? বলি না কেন?
আমরা অনিশ্চিত, আমরা জানি না আদৌ তিনি জান্নাতে গেছেন কিনা, কিন্তু হিন্দু মেয়ে অলরেডি লিখে লাইছে, মানে এতে নিশ্চিত যে বাপ স্বর্গে গেছে গা। স্বর্গ আর জান্নাত দুই জিনিস না এক জিনিস? জানেন তো? জানেন তো? ইয়েস। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন। সংস্কৃতি স্বর্গ হলো, শব্দ হলো স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে? এক কথায়। তো হিন্দু মিয়া স্বর্গ লিখলো, শাব্দিক পার্থক্য আর কিছু না। কিন্তু আমাদের দেশে শব্দ নিয়ে চালবাজি হয়, অনেক প্রতারণা হয়। এই মুরব্বী, আপনি সুদে টাকা লাগান, সুদ খান, এটা কেমন কথা? মানুষ কি কয়, বুড়ো হয়ে গেছেন, সুদ ছাড়েন। চোখ বড় করে কয়, হুজুর কইছে কেডা আমি সুদ খাই? আমি মুনাফা খাই। বাংলায় খায় না, কিসে খায়? আরবিতে খায়, শব্দ শেষ করে। কেউ কেউ ইংরেজিতে খায়, ইন্টারেস্ট খায়। বাংলাদেশে যখন গত গভর্নমেন্ট রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন মূর্তি বানাতে শুরু করলো, তখন এই দেশের আলেমরা বলছে মূর্তি বানানো হারাম। বলে নাই? বানাবো না মূর্তি। মামুনুল হক ভাই তো হুঙ্কার দিয়ে বলছিল, পোস্তগলায় বিশাল মূর্তি বানাবে, যাত্রাবাড়ির সামনে পদ্মা সেতুতে যাওয়ার মুখে রাস্তার চৌরাস্তার মাঝখানে জায়গা বানাইছে। ওই মূর্তি নাকি কোটি কোটি টাকা খরচ করে বানাইছে পিতল দিয়া। এখানে আইনা বঙ্গবন্ধুর মূর্তি দাঁড় করাবে, বাংলাদেশের সবচেয়ে বড় মূর্তি এটা হবে। আমাদের মামুনুল হক ভাই বলছিল, এই মূর্তি যদি বানাও, এখানে স্থাপন করো, এটা বুড়িগঙ্গায় ফেলা হবে। এই তো লাগলো আগুন। পরে ওনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করলো, এক পর্যায়ে ধরে নিয়া বউ দিয়া দর্শনের মামলা দিল। ওরা তখন বলেছে, না আমরা মূর্তি বানাই না, এ হুজুররা বোঝে না। আমি আজকেও ফেসবুকে শামীম ওসমানের একটা বক্তৃতা শুনলাম, অনেক আগের বক্তৃতা, ঠিক ওই সময়। আজকে কে জানি শেয়ার করছে এটা। শামীম ওসমান বলতেছে, হুজুররা কয় মূর্তি বানাই, আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। এই হুজুররা, আপনারা আমাদের ইসলাম বুঝায়েন না। ইসলাম আমিও বুঝি, আমি দিনে 2 বার কোরআন শরীফ পড়ি, 20 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি না, প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। বলছে না? বলছে না? হ্যাঁ, উনি বলেছে, আজকেও আমি শুনেছি। আচ্ছা, কি বানায়? ভাস্কর্য বানায়, শব্দ চেঞ্জ করেছে। জান্নাত যে কথা, স্বর্গ একই কথা। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। জিনিস একটাই। কিন্তু আলেমদের কথা শুনিনি, উল্টা জুলুম করেছে। পত্রিকা দেখলাম 4000 কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে তামাম দেশে বিভিন্ন জায়গায় মূর্তি বানাইছে। দেশের টাকা খরচ করে একজন রে তোমরা মহামানব বানাইছো, আমাদেরকে জাতির পিতা বলতে বাধ্য করেছ। আইন বানাইছে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে, যখনই কথা হবে বঙ্গবন্ধুকে নিয়ে, শুধু বঙ্গবন্ধু বলা যাবে না, জাতির পিতাও বলতে হবে। তোমাদের নেতা তোমরা বলো, আমাদেরকে কেন বাধ্য করো? এটা না গণতান্ত্রিক দেশ? গণতান্ত্রিক দেশে তো মানুষ নিজের মত প্রকাশ করতে পারে। তুমি মত চাপাইয়া কেন দাও? যাকে মহামানব বানাতে চাইছো, দেশের হাজার হাজার কোটি টাকা তার জন্য খরচ করে মূর্তি বানাইছো, সীমা লঙ্ঘন করেছো, আল্লাহ পছন্দ করেছে। এমন রেজাল্ট হলো 5 তারিখের পরে আর একটাও নাই। গলায় রশি লাগায়া মাটিতে ফেলেছে, কোন কোন মূর্তির মাথায় উঠে কেউ প্রস্রাব করে দিয়েছে। বেজ্জতি করছে কে? প্রিয় ভাইরা, হিন্দু ভদ্রলোক বাবার নামের আগে লিখলো স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। আপনাদের কাছে একটু জানতে চাইবো, কোন হিন্দু স্বর্গে গেছে নাকি? হ্যাঁ না কিছু একটা তো কইবেন। কোন হিন্দু বেহেশতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে? শিরিক করা কি জায়েজ না হারাম? মুশরিক জান্নাত পাবে? তো লেখলো যে, লেখছে যে স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত। এটা হলো জাস্ট নিজের যাওয়ার শখ, আগ্রহ। মনে রাখবেন, আগ্রহ আপনাদেরও আছে, জান্নাত চাইলে পাওয়া যায় না।
জান্নাতে যেতে হলে জান্নাতের মালিকের কিছু ক্রাইটেরিয়া আছে, জান্নাতের মালিকের কিছু শর্ত সারায়াত আছে। কোরআনে 1 ডজনের উপর আয়াতে আল্লাহ তাআলা বারবার বলেছেন দুটি শর্তের কথা, 2 শর্তে তিনি জান্নাত দেবেন। সূরা কাহফ আয়াত নাম্বার 107, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বুরুজ আয়াত নাম্বার 11, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। 1 ডজনের উপর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন বারবার। জান্নাতে যেতে হলে ঈমান এবং নেক আমল করতেই হবে। যার ঈমান আছে এবং নেক আমল আছে তার জন্য জান্নাত। এখন আজকের মাহফিলে যারা আছেন, জান্নাতে যেতে হলে 2টা শর্ত পরিপালন করা দরকার আছে না নাই? জান্নাত বানাইছে কে? দেবেন কে? মালিক কে? তো তিনি যদি শর্ত দেয় আর আপনি শর্ত না মানেন, তাহলে তিনি ছাড়া জান্নাত দেওয়ার ক্ষমতা কারো আর নেই। জান্নাত কোন নবীর হাতেও নাই, ওলিয়া উলিয়া তো বহুত পরে, কোন নবীর হাতেও নাই। কারণ নবীদেরকে যে জান্নাত আল্লাহ দেবেন সেটার মালিক কে? এজন্যই তো হাসরের ময়দানে আল্লাহর কাহার সুরত দেখে নবীরা পর্যন্ত বলবে নাফসি 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 নাফসি, ইয়া নাফসি বাংলা অর্থ হলো আমার কি উপায়, আমার কি উপায়। নবীরা বলবে আমার কি উপায়। আর আপনি তো তোরা কান্দে নিয়া গান আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। বাহ, এত মাগনা তিনি আপনারে পার কইরা দেবে, উনার খবর থাকবে না, উনারে খুঁজে পাবেননি। যে বেটার উপর ভরসা করে বসে আছেন ওমক আপনাকে তরাইয়া দেবে, ওই বেটার অবস্থা কি হবে সে নিজেও জানে না। কি কঠিন অবস্থা। আমার প্রিয় ভাইরা, জান্নাতে যেতে হলে আল্লাহর শর্ত পালন করুন। 1 নাম্বার শর্ত ঈমান, 2য় শর্ত নেক আমল। কিন্তু 3টি কারণে ঈমান বাতিল হয়ে যায়। যদি 3টি কারণের সাথে আপনি নিজে সম্পৃক্ত থাকেন, তাহলে প্রথম শর্ত বাতিল, ঈমান শেষ। আর যদি ঈমান না থাকে জান্নাত নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর বেঈমান মুশরিক, তাই ছেলে এত বড় নবী কিন্তু আযর হবে জাহান্নামী। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বেঈমান, সে কাফের। নূহ এত বড় নবী কিন্তু ছেলে কেনান হবে জাহান্নামী। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের, নবী লূত হবে জান্নাতি, উনার বউ হবে জাহান্নামী। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেবেন, কিন্তু আপন চাচা আবু তালেব হবে জাহান্নামী। কারণ আবু তালেব কালেমা গ্রহণ করে নাই, ঈমান নাই, তাই চাচা আবু তালেবের জন্য আল্লাহ সুপারিশের অনুমতিটাও দেবেন না। যদি আযর জাহান্নামী হয় ঈমান না থাকাতে, কেনান জাহান্নামী হয়, আবু তালেব জাহান্নামী হয়, লূত নবীর বউ জাহান্নামী হয়, তো আমরা কোন নবীর আত্মীয়? আমরা কোন নবীর বংশের লোক? তা আপনি জান্নাত পাবেন ঈমান ছাড়া ভাবলেন কেমনে? ওই স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিকের মতো মনে মনে মজা নেন, পাগলের সুখ মনে মনে, কথা আছে না? পাগলের সুখ মনে মনে। ঈমান ছাড়া জান্নাতের স্বপ্ন দেখো, তুমি পাগল, তুমি অবুঝ। এটা আল্লাহ দেয়া সত্য ঈমান। মনে মনে কি ভাবছেন? হুজুর আমার ঈমান তো আছেই। এটা কাদিয়ানীও কয়। যারা কাদিয়ানী তাদের কি নামাজ রোজা নাই, টুপি দাড়ি নাই? তো নিজের কাফের মনে করলে কে দাড়ি টুপি রাখতো, নামাজ পড়তো? এরাও মনে করে এরা মুসলমান।
আমার প্রিয় ভাইয়েরা, আপনি জান্নাতি হওয়ার জন্য ঈমান লালন করুন, ঈমান লালন করুন। قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। রাসূলুল্লাহ বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো জামাতে নামাজ পড়বে 5 ওয়াক্ত, অথচ একটারও ঈমান থাকবে না। এই হাদিস কিন্তু খুব সিরিয়াস মেসেজ দিয়েছে, ফুল রেড সিগন্যাল। 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে ইস্তামিউনা, জামাতের সাথে পড়বে, কিন্তু ইমাম সাহেব কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব হবে বেঈমান, সব কাফের। ওগুলো জানবে না এগুলো যে কাফের। মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহরে সেজদা দেয়, এই লোকটা আবার দরবারে যায় পীরের পায়েও সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? আপনাদের কাছে আমি জানবো, জবাব দিয়েন তো দয়া করে, যে পীরের পায়ে সেজদা দিল তার ঈমান আছে না গেছে? সে মুমিন না মুশরিক? অথচ সে জুমার দিন আবার আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সে বুঝেও না সে মুশরিক। আমরা বলছি, এই মিয়া পীরের পায়ে সেজদা দিও না, ঈমান শেষ। মুস্কি হাসি দিকে, হুজুর আমরা কি কম বুঝি? শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ। ওর পিছায় বলে কইছে এটা সেজদায়ে তাজিমি, এটা নাম চেঞ্জ করে দিছে। আপনারা শরীয়তের মৌলবী তো, আপনারা সব বোঝেন না। কারণ হলো 30,000 জাহেরি, 70,000 বাতিল। আমি বলি, যদি তোমার মারেফতে পীরের পায়ে সেজদা দেয়াকে অনুমোদন করে, জায়েজ বলে, এটা মারেফাত না, এটা মরার পথ, ধ্বংসের পথ, এটা শেষ। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ বলছেন যে শিরিক করে আল্লাহর সাথে, তার জন্য জান্নাত আল্লাহ হারাম বানায়া দেয়। এই জন্য তো মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ ডেকে বলে, মুআজ রাসূলের বড় আদরের সাহাবী, মাত্র 36 বছর বয়সে ইন্তেকাল করছে, মাত্র 36। বড় শক্ত যুবক মানুষ, অল্প বয়সে মরে গেলেন। এ কম বয়সী সাহাবাটাকে রাসূল এত ভালোবাসতেন, প্রায়শই তিনি নিজের উটের পিঠের পিছনে মুআজকে বসাইতেন। এবং ওই যুবক মুআজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান নামক রাষ্ট্রে আল্লাহর হাবিব তাকে খলিফা, কাজী, গভর্নর বানায়া রাখছিলেন। যাও তুমি ইয়ামানের কাজী, গভর্নর। ওই মুআজকে বলো, মুআজ লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররাকতা। মুআজ শোনো, যদি তোমাকে কোনো কিডন্যাপার গ্রুপ কিডন্যাপ করে নেয় আর তোমাকে বলে শিরিক করো, মূর্তির সামনে মাথা নত করো, তুমি তখন বলবা অসম্ভব। তারা যদি বুকে আবার তোমার তলোয়ার ঢুকায়া দেয়, কল্লাটা কেটে ফেলে, মুআজ শোনো, কল্লা চলে যাক, তুমি মরে যাও, শহীদ হতে রাজি হইও, শিরিক করতে রাজি হইও না, কারণ শিরিক করলে আল্লাহ জান্নাত দেয় না। ওয়া হুররাকতা, ও মুআজ, তোমার গায়ে যদি কেরোসিন ঢেলে দেয়, হাতের মাঝে আগুন নে, আর তোমাকে বলে মূর্তির কাছে মাথা নত কর, শিরিক কর, না হয় গায়ে আগুন লাগায়া দেব, ও মুআজ তুমি জ্বলে যেতে রাজি হইও, পুড়ে যেতে রাজি হইও, কিন্তু শিরিক করতে রাজি হইও না, কারণ শিরিক করলে জান্নাত হারাম। এখন শিরিক করলে ঈমান তো যাবেই। 3 অপরাধী ঈমান যায়, একটা শিরিক, আর একটা কুফর, আর একটা নেফাকে ইতিকাদি। শিখবেন, বুঝবেন, সিরিয়াস থাকবেন। 3টা কাম করলে ঈমান যাবে, শিরিক, কুফর, নিফাক। মুখস্থ করেন। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নিফাক। এ 2টা করলে ঈমান, 3টা করলে ঈমান শেষ। ওয়া আমিলুস সালিহাত,
নেক আমল দুই কাজ করা যাবে না, দুই কাজ করলে নেক আমল শেষ। একটা হলো হারাম খাইলে আমল কবুল বন্ধ, আর একটা হলো বেদাতি হলে বেদাতির আমল কবুল বন্ধ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, কিন্তু আল্লাহর কাছে গিয়ে দেখবেন খালি, কিচ্ছু কবুল হয় নাই। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। রাসূল বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই হারাম ঢুকেছে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল আর হবে না। ثم ذكر الرجل يطيل السفر شعثا وأغبر ويمد يديه إلى السماء ويقول يا ربي يا ربي يا رب ومطعمه حرام ومشربه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم। রাসূল বলে হজে গেছে, কাবার সামনে দাঁড়ায় হাত তুলে দোয়া করছে, মনে মনে ভাবে এমন জায়গায় খাড়াইছি কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, বুক লাগাইছি কাবার দেয়ালের সাথে মুলতাজামে, দোয়া আল্লাহ ফিরাবে না, এই হলো মনের চিন্তা। অথচ পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম, কাপড়ে হারাম। যে বিদ্যুৎ বিল দিছে, পানি খাইছে, ওই বিদ্যুতের পানি বিলটাও ছিল হারাম। কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে দোয়া কবুল হবে না। আজকের মাহফিলে সুদে টাকা লাগানো আছে এমন 2-4 জন শ্রোতা নাই? নাই নাই, এই এলাকার মানুষ সুদ খায় না। 5 ওয়াক্ত নামাজি কিন্তু ঘোষ খায় এমন অফিসার বাংলাদেশে নাই, রায়পুরে নাই। বাপ মরছে, মা মরছে 7 বছর আগে, এখনো বইনের হক দেয় না, জোর কইরা খায় এমন জালেম ভাই আছে না নাই? এখানে 2-4 জন। কার জান্নাত যাবেন? কাটটা সাদ্দাদেরটা নাকি আল্লাহরটা না? قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। আমার রাসূল কয়, যে ওয়ারিসের হক কাটে আল্লাহ তার জান্নাত কাটে। من أخذ شبرا من الأرض ظلما فيطوقه يوم القيامة من 70 أرضي من 7 أرضين। রাসূল বলেছেন, জোর কইরা জমি দখল করো, ক্ষমতার প্রভাব খাটাইছে, অন্যের জমিনে ওয়াল তুলা লাইছে, বাজারে দোকান বানাচ্ছে, 5-7 ঠেল্লা তোল, আমি আছি তো, ওসিরে ফোন দিস, ওসি সাহেব কেউ কিছু কইলাম না, আমার জমিন কইয়া দিয়েন, দেখি ঠেকায় কে। কারণ এমপির ভাতিজা ফাত জমিনে ভরে না, ক্ষমতার অভাব নাই। রাসূল কতটুকু দখল করছো আল্লাহ 7 গুণ বড় করে কিয়ামতের দিন গলায় ঝুলাবে, সেদিন ঠেকাবে কে? ফজরের নামাজ পড়ছে, টুপিটা এখনো মাথায় আছে, কোদাল কান্দে লইয়া জমিনে গেছে, আল্লাহু আকবার কইয়া আইলে কোপ মারে। আইলা ছিল সোজা, কোপাইয়া বানাই লাইছে বাঁকা। মনে মনে ভাবে 30 হাত লম্বা ক্ষেত, 5 আঙ্গুল করে বড় করলে 1 শতকের অর্ধেক হয়ে যাবে, আধা শতক। টুপি মাথাতে আছে, সুবহানাল্লাহ কয়ে কোপ মারতাছে, জিকির করতে করতে মারতাছে। নামের আগে আলহাজ লেখা, পরের সম্পদ খায়, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মানুষ ঠকায়, চরম জালেম এমন নামাজি নাই। তোমার ইবাদত কবুল বন্ধ। হারাম খাইবা না দোস্ত, হারাম খাবেন, হারামের সাথে সম্পর্ক রাখবেন না, সব বিফলে যাবে, সব বিফলে, সব আল্লাহ ফেলে দেবে। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। তিনি পবিত্র, অপবিত্র কিচ্ছু নেয় না, কিচ্ছু নেবে না। সাবধান। আখলিস দীনাক
ইয়াকফিকাল আমালুল কলিল, রাসূলুল্লাহ বলে দিনটাকে খাঁটি করো, তাহলে কম আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেদাতের সাথে সম্পৃক্ত থাকবেন না। বেদাতি যদি হয়ে যান তাহলে আমল কবুল বন্ধ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআ সাওমান ওয়ালা সালাতা ওয়ালা হাজ্জা ওয়ালা উমরাতা ওয়ালা জিহাদা ওয়ালা সারফা ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজীন। ইবনে মাজার হাদিস। নবীজি বলছে, কোন ব্যক্তি যদি বেদাতি হয়ে যায়, নামাজ, রোজা, হজ, জিহাদ, যাকাত, ভালো কাজ যত করো, আল্লাহ কিছু কবুল করবে না। এবং বেদাতি দিন থেকে এমন ভাবে বেরিয়ে যায় যেমন আটার খামির থেকে টান দিলে চুল বের হয়ে আসে। কি উদাহরণ! সুবহানাল্লাহ। রুটি বানানোর জন্য মহিলারা আটা দিয়ে খামির বানায়। ওই খামিরের ভিতরে যদি কোনো চুল পড়ে তাহলে কি চুল শুদ্ধ রুটি বানায় নাকি? টান দেয়, টান দিলে চুলটা আস্তে করে বেরিয়ে যায়। আচ্ছা, চুলটা যখন বের হয় তখন কি কোনো সুরঙ্গ টুরঙ্গ হয় নাকি? ওই চুলের সাথে কি 100 টাকা আটা বের হয়েছে নাকি? টেরই পাবেন না কোন জায়গা দিয়ে বের হয়েছে। বেদাতি হবেন, এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবেন, বুঝতেই পারবেন না। বেদাত আল্লাহর কাছে, রাসূলের কাছে চরম ঘৃণিত কাজ। হারাম বড় ঘৃণিত কাজ। কিভাবে জান্নাত খোঁজো সুদখোর হইয়া? কেমনে খোঁজো? সুদ খেলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। কত নিচে নামবা দোস্ত, কত নিচে! আর من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। নবী মুহাম্মদ বলেন, 1 টাকা জেনে শুনে সুদ খেলে আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। সুদ খাইয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া কপাল ঘষতাছো, সেজদায় কপালে কালো দাগ, পাবলিক কো আল্লাহর ওলি। আয়নার সামনে খাড়ায়া নিজে মজা নেয়, দেখছুনি আমার নামাজের চিহ্ন। ফেরেশতা দেখা টোকায়া টোকায়া জান্নাতে ঢুকাবে। 1000 টাকা সুদ খাইলা 36,000 বার জেনাকারী, যেটা পতিতাও এত জেনা করে না। 80 বছর বয়স পাইলে দিন 10 বার জেনা করলে তাও তুমি 36,000 বার জেনা হয় না। কারণ 80 বছর বয়স্কা পতিতা 15 বছর 12 বছর ছিল নাবালেগ, 60 বছরের পরে হইয়া গেছে বুড়া। পুরা জীবন যদি পতিতা বৃত্তিও করে এত জেনা করে না। আর তুমি ইমাম সাহেবের পিছনে খাড়াইছ, 1000 সুদ খাইলে তুমি পতিতার চেয়ে আরো নিকৃষ্ট জেনাকারী। বাতিল আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা। আল্লাহ কয়, কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তোমার জন্য আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই। কুফর করবেন না, শিরিক করবেন না, নেফাক করবেন না, অথচ কুফর করছেন নিয়মিত। লাখ লাখ মুসলমান এখন কুফরিতে লিপ্ত। বাংলাদেশে তো কুফর এখন ওপেন সিক্রেট। নিজেরে কাফের ভাবে না, কিন্তু কুফরি করে। যেমন কাদিয়ানি, তারা আমাদের ফতুয়ায় কাফের। কারণ কি? কারণ যদি জিজ্ঞাসা করে সবাই বলবেন তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না। এখন কাদিয়ানি কয় মাসলায় কাফের? উত্তর হলো শুধু এক মাসলা। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি সব মানে, শুধু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। এতে তাদের ঈমান শেষ। কারণ ঈমান হওয়ার জন্য শর্ত হলো সব মানতেই হবে। ঈমান হলো একের মতো।
নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। ইমানটা যদি না থাকে তাহলে আমল থাইকা কোনো লাভও নাই। ইমান হলো অঙ্কের মতো, 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10-এ শূন্য। যে বেটা অঙ্ক করে নাই হেও শূন্য, যে 10 লাইনে 10 ভুল সেও শূন্য। তাই বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব মানো, শুধু একটা যদি মানি না বলো তোমার ইমান শেষ। কাদিয়ানি এক জায়গায় মানলো না, তারা বেঈমান কাফের। ইবলিস শয়তান সেও কাফের। কোরআনে আছে বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কো ইবলিস কাফের হয়ে গেছে। যারা জানেন তারা একটু বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা হুকুম মানে নাই? এখন বাংলাদেশে চোর ধরে হাত কাটো, এই হুকুম তো আমরা মানছি। জেনা করলে 100 বেত লাগাও, এটা তো মানছি। মদ পান করলে 80 বেত দিতে হবে, এটা তো মানছি। জমিন যার, আইন চলবে শুধু তার, আল্লাহর আইনে তো দেশ চালাচ্ছি। তো কাদিয়ানি মানে না কয়টা, ইবলিস মানে নাই কয়টা, আর আমরা মানি না কয়টা। তো হেরা কাফের, আমনের খবর কি? قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। প্রিয় নবীজি বলে কিয়ামতের আগে ফিতনার যুগ আসবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এই যে আল্লাহর ডজন ডজন আইন বাংলাদেশ উপেক্ষিত, আল্লাহর আইনে দেশ চলে না। যারা এটা মানে না তারা মানে না তো বটে, আমরা যারা বলি আল্লাহর আইন মানো আমাদেরকে সহ্য করে না, রাজাকার বলে গালি দেয়, মৌলবাদী বলে, বলে না, চান্স পাইলে জঙ্গি। আশ্চর্য, কোরআনের আইনের কথাই তো আলেম ওলামারা বলছে। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইকে 13টা বছর জেলে রাখলো। উনার অপরাধটা কি? আসলে কি উনি দর্শনকারী? মানুষের বাড়িতে আগুন দিচ্ছে, 71 মানুষ হত্যা করছে, এটা শেখ হাসিনাও জানে। আসলে উনি এসব করে নাই। বিচারপতি নিজামুল হকের স্কাইপি কেলেঙ্কারি ফাঁস হয়েছে, আপনারা ভিডিও অডিওগুলো শুনেছেন। ওরাও জানে। আল্লামা সাইদির মামলার চূড়ান্ত রায় যেদিন বিচারক দেয়, সেদিন বিচারক শুরুতে বলেছে আমার সামনে দাঁড়ানো ওই সাইদির বিচারের রায় দিচ্ছি না, দিচ্ছি 71-এর দেলু শিকদারের বিচারের রায়। কারণ বিচারকও জানে দেলোয়ার হোসেন সাইদি আর দেলু শিকদার এক ব্যক্তি না। শুধু ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আল্লামা সাইদিকে দেলু শিকদার বানায়া ফাঁসির অর্ডার দিয়েছে। ইন্ডিয়ায় প্রেসক্রিপশন কেন দিল? এর কারণ হলো ইন্ডিয়া জানে আল্লামা সাইদি যদি বেঁচে থাকে, উনার মাহফিলে যেইভাবে সারা পড়েছে, যুবকরা যেইভাবে দলে দলে কোরআন শুনতে আসে, হতে পারে সাইদির মাধ্যমে ইসলামী বিপ্লব হয়ে যাবে। যে 11 জন বড় বড় নেতাকে তারা ফাঁসি দিল যুদ্ধাপরাধী বানাইয়া, তার মাঝে এমন 2 জন ব্যক্তি ছিল যারা 5 বছর মন্ত্রিত্ব করেছে 3 মন্ত্রণালয়, কৃষি, শিল্প, সমাজ কল্যাণ। এই 3 মন্ত্রণালয়ে তারা 1 টাকা দুর্নীতি করেন নাই। ইন্ডিয়া দেখছে যদি এইভাবে আরো মন্ত্রণালয় বাড়ে, হতে পারে ইসলাম ওলারা ক্ষমতায় চলে যাবে। তাই 2 জনকে দরকার ছিল গোল্ড মেডেল পুরস্কার দেয়া, উল্টা তারাই প্রেসক্রিপশন দিয়া ফাঁসিতে ঝুলাইছে। ও দোস্ত, ইসলামের পক্ষে তো আসলা না, উল্টা আমাদেরকে উল্টা ফাঁসি দাও, মারো, জেলে দাও। ইমান থাকবে কেমনে? ইমান যদি নিয়ে মরতে চাও, পুরা কোরআন মানা দরকার আছে না নাই? এখন অধিক্ষা চলছে, মসজিদে গিয়ে আল্লাহর কথা মানে, আদালতে আর মানে না। কি আশ্চর্য মুসলমান!
পীরের পায়ে সেজদা দিল, সে যত নামাজ পড়ুক সে মুশরিক। কারণ সেজদার মালিক শুধু কে? দুইজনকে দিলে তো শিরিক হবে। এবার বলুন তো আইনের মালিক কে? আইন বানানোর মালিক কে? এটা কোরআনের আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। তো মসজিদে মানলা আল্লাহর আইন, আদালতে মানলা ব্রিটিশ আইন। তোমরা দুইজনকে সেজদা দিলে শিরিক বলো, দুইজনের আইন মানলে কি শিরিক হবে না? কুফরি চলছে দেদারছে, শিরিক চলছে দেদারছে। কুফর নিয়ে আমি বই লিখেছি। আমার এই বইতে আমি বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি। তা আপনি যদি না চিনেন, না জেনে, না বুঝেও তো মানুষ বিষ খায়, মনে করছিল এটা ঔষধ, অথচ বিষ খাওয়ার পরে কি কোনো অসুবিধা হইব না? না যাই না খাইলেও হয়। কোনটা কুফর আপনি চিনেন না, অথচ আপনি কুফরই করছেন। ঈমান যাবে না? চলে যাবে। আল্লাহকে কিয়ামতের দিন বলবেন আল্লাহ আমি জানি না। আল্লাহ বলবো কেন জানো নাই? এলেম শিখা নফল না ফরজ? তো ফললা না কেন? কোনটা কুফর শিখলা না কেন? ঈমান চলে যাবে শিরিক করলে। আর একটা বই লিখছি, এটার মাঝে বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। এগুলো নেবেন, ড্রাইভারের কাছে রাস্তায় গাড়ি আছে, বাড়ি গিয়ে পড়বেন। 29টা লিখছি। এই যে আসতেছে নির্বাচন, কত নেতা মুশরিক হবে ফাও ফাও স্লোগান দিয়ে, মাইক হাতে নিয়ে বলবে ও মিয়ারা আপনারা আমদারে ভোট দিয়েন, ক্ষমতা দিয়েন, জনগণ সকল ক্ষমতার উৎস। ঈমান শেষ, জায়গায় শেষ। জনগণ সাবরেন্টির মালিক, সার্বভৌমত্বের মালিক, এই কথাটা আমাদের সংবিধানে লেখা আছে। এই জন্য তো আমরা বলি এটা নাস্তিক্যবাদী সংবিধান, এটা কুফরি সংবিধান। এটা চেঞ্জ করে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে। সার্বভৌমত্বের মালিক জনগণ না, ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা শেষে কইলা কাওয়াল মুলক, রাজত্ব তোমার। হাসানুল কিনু, রাশেদ খান মেনন, বছর 4 আগে দেখলাম তারাও হজ করতে গেছে, সরকারি টাকায় হজ করছে। এহরাম যখন পড়ে তালবিয়া পড়ার সময় দোয়া লাব্বাইক পড়ে নাই, শেষে কইছে লাকাওয়াল মুলক, আল্লাহ রাজত্ব তোমার। আর আমরা কইলে কই রাজা খান। কি আশ্চর্য না বিষয়টা? এবারে নিজে তো কইছে লাকাওয়াল মুলক, আল্লাহ রাজত্ব তোমার। আর আমরা বললে কই জঙ্গিবাদ, মৌলবাদ, এসব কথা চল। আবার সংবিধানে লিখছে জনগণ রাজত্বের মালিক, ক্ষমতার মালিক। আজীব তো। জনগণ মালিক কবে হলো? জনগণরে বানাইছে কেডা? এই জনগণ কথা বলে না কেন? কে বানাইছে? এই জনগণ। আপনারা কি মালিক না মালিকের গোলাম? তো গোলাম হলে গোলাম কেমন আইন বানাবে? গোলামের কাজ তো আইন অনুসরণ করে। আমরা যে বিভিন্ন জায়গায় চাকরি করি, আপনার বলেন মিল, ইন্ডাস্ট্রি, স্কুল, কলেজ, মাদ্রাসা, যেখানে চাকরি করি, আমরা যারা চাকর, আমরা কি আইন বানাই না আইন মানি? প্রতিষ্ঠানের মালিকরা আইন বানাবে, তারা বলবে যে এমনে এমনে চলেন। আপনি যদি মানতে রাজি হন চাকরিতে জয়েন করেন, না মানলে আপনার দরকার নাই। আমি একজন শিক্ষক, আমি মাদ্রাসায় পড়াই। এখন মাদ্রাসা যাই কি আমি প্রিন্সিপালকে বলবো যে আমার যে ক্লাসে মন চায় সে ক্লাসে ক্লাস নেব? নো। আমি জয়েন করব, করার পর আমার উনি রুটিন বানিয়ে দেবে, দিয়ে বলবে যে আপনার এই 5টা ক্লাস দিলাম, ক্লাস নেন। ফার্স্ট পিরিয়ড করবেন, তৃতীয় পিরিয়ড করবেন, সপ্তম পিরিয়ড করবেন, তারপরে আবার বাড়ি চলে যাবেন। আমি যদি কই যে জি না, কেমনে ক্লাস চালামো আমি জানি, আমার মতো আমি চলবো, উনি বলবো আপনি চাকরি করতে আসছেন না মাস্তানি করতে আসছেন? বলবে না? আপনি কি চাকরি করতে আসছেন না মাস্তানি করতে আসছেন? আপনাকে আমি যেভাবে রুটিন দেব সেভাবে মানেন। যে ক্লাসে পাঠাবো সেই ক্লাসে যাবেন। ভালো না লাগলে রিজাইন করেন। আপনার মতো দরকার নাই চাকর, আপনার মতো লোক লাগবে না আমার। আল্লাহর জমিনে থাকবেন, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, অক্সিজেন আল্লাহর, আপনি নিজে আল্লাহর। আপনি কোন আপনি আইন বানাবেন? ফাজলামি পাইছেন?
এই জন্য আমরা বলি জনগণ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক আল্লাহ। আরে মানুষ, আজীবন শুনছি, আজীবন পড়ছি, আজীবন তাফসীর পড়ছি, হাদিস পড়ছি, আর এই আয়াতগুলো এবার নিজের চোখে বাস্তবায়ন দেখেছি। জনগণ ক্ষমতার মালিক যে না, 5 তারিখে আল্লাহ হাতে কলমে দেখাইছে। সেনাবাহিনী তাদের, পুলিশ বাহিনী তাদের, বিজিবি তাদের,